অনেক সময় দেখা যায় হার্টের বা নার্ভের সমস্যা নেই, তবুও হার্টের স্পন্দন বা হার্টবিট বেড়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, পেশি দুর্বল হয়ে পড়ছে, পেশিতে খিঁচুনি আসছে, অতিরিক্ত পেশির দুর্বলতা, ঘন ঘন প্রস্রাব করা, এ ধরনের কিছু লক্ষণ আমাদের চোখে পড়ে থাকে। সাধারণত কিছু ওষুধ বা কিছু খাবার আছে যেগুলি খেলে এগুলি সেরে যায়, তবে এই লক্ষণগুলোর উপর দীর্ঘদিন ঠিক মতো গুরুত্ব না দিলে ভবিষ্যতে অনেক জটিল অসুখ সৃষ্টি হয়। তাই পুরো ব্যাপারটা জানতে আশা করব ভিডিওটি পুরোটা দেখবেন। এই ধরনের লক্ষণগুলি তখনই দেখা দেয় যখন আমাদের শরীরে থাকা পটাশিয়াম নামক এক ধরনের প্রয়োজনীয় উপাদান বেড়ে যায় অথবা কমে যায়। পটাশিয়াম হলো এক ধরনের খনিজ পদার্থ যা নার্ভ, মাসেল সেলস, সাধারণত হার্টের সেলের কাজগুলোকে কন্ট্রোল করে। শরীরে পটাশিয়ামের মাত্রা যখন বেড়ে যায় তখন তাকে হাইপার ক্যালেমিয়া বলে, আর যখন কমে যায় তখন তাকে হাইপোক্যালেমিয়া বলে। কিভাবে বুঝবেন রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়েছে? রক্তে কেন পটাশিয়ামের মাত্রা বাড়ে? এর ফলে শরীরের কি কি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়? এটার চিকিৎসা কি আছে? কি কি খাবার খেতে হবে? এই বিষয়গুলো হেলথ মেনটেনেন্সের এই ভিডিওতে পরপর আলোচনা করা হয়েছে। প্রথমে আসছি হাইপার ক্যালেমিয়া বা রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে কি হয় বা তার লক্ষণ কি কি। রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা হলো 3.6 থেকে 5.2 মিলিমোল পার লিটার। যদি রক্তে পটাশিয়ামের মাত্রা 6 মিলিমোল পার লিটার বা তার বেশি হয়ে যায় তখন হাইপার ক্যালেমিয়া ঘটে। হাইপার ক্যালেমিয়া হলে যে যে লক্ষণগুলি শরীরে দেখা যায় তা হলো পেশেন্ট অত্যন্ত ক্লান্তি অনুভব করে, পেশি দুর্বল হয়ে পড়ে বা অসাড় হয়ে যায়, পেশিতে খিঁচুনি হয়, হার্টবিট বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। হাইপার ক্যালেমিয়া বেশিরভাগ ক্ষেত্রে ঘটার কারণ হলো কিডনির ঠিকঠাক মতো কাজ না করা। আমাদের শরীরের অতিরিক্ত পটাশিয়াম মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু কিডনিতে সমস্যা থাকলে পটাশিয়াম শরীর থেকে বের হতে পারে না, ফলত রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার আরও একটি কারণ হলো অতিরিক্ত পটাশিয়ামযুক্ত খাবার খাওয়া, যেমন কলা, তরমুজ, অতিরিক্ত মাছ মাংস খাওয়া ইত্যাদি। হাইপার ক্যালেমিয়ার চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার আগে হাইপোক্যালেমিয়া সম্পর্কে জেনে নেওয়া জরুরি। হাইপোক্যালেমিয়া তখনই ঘটে যখন রক্তে পটাশিয়ামের মাত্রা 3.5 মিলিমোল পার লিটার এর থেকে কম হয়ে যায়। রক্তে পটাশিয়ামের মাত্রা কমে গেলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, প্রবল ক্লান্তি অনুভব হয়, পেশিতে খিল লাগে, অস্বাভাবিক হৃদস্পন্দন, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, চলাফেরা করার ইচ্ছা কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাব ইত্যাদি লক্ষণগুলি দেখা যায়। সাধারণত যেসব কারণে হাইপোক্যালেমিয়া ঘটে সেগুলি হলো ঘন ঘন ডায়রিয়া হওয়া। ডায়রিয়ার সম্পর্কে ভিডিও আগে আপলোড করা হয়েছে, পারলে গিয়ে দেখে নিতে পারেন। তাছাড়া স্ক্রিনে ওঠা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এক্ষুনি, লিঙ্ক ডেসক্রিপশনেও রয়েছে। এছাড়াও খাওয়া দাওয়াতে সমস্যা থাকলে, কিডনিতে সমস্যা থাকলে, অতিরিক্ত ঘাম ঝরলে ইত্যাদি কারণে শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যায়। এখন মনে প্রশ্ন জাগবে যে হাইপার ক্যালেমিয়া ও হাইপোক্যালেমিয়ার চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি কি কি। যদি শরীরে এই লক্ষণগুলি দেখা দেয় তাহলে প্রথমেই বলবো আপনি ডাক্তারের সাথে কথা বলুন। সাধারণত পটাশিয়াম ক্লোরাইড সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয়, অবশ্যই এটি খাবার খাওয়ার পরে খেতে হয়। সাধারণত পটাশিয়ামযুক্ত খাবার খেয়ে হাইপোক্যালেমিয়া থেকে মুক্তি পাওয়া যায়, না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট মেডিসিন খেতেই হয়। আর যদি শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় তখন ওয়াটার পিল খেতে হবে, যা শরীর থেকে এক্সট্রা পটাশিয়াম মূত্রের মাধ্যমে বার করে দিতে সাহায্য করে। আর যেসব খাবারে পটাশিয়াম বেশি আছে সেসব খাবার বেশি খাবেন না, যেমন মাছ মাংস, কলা, তরমুজ ইত্যাদি। আজকের ভিডিও এই পর্যন্তই, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়।